প্রেমে যেন থাকি সদা বিভোর, এমন সুধা দাও না মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও আপনাদের সামনে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা ধারাবাহিকভাবে একটি বিষয় নিয়েছি। এই বিষয়ের উপরে আমাদের সাথে আলোচনা করবেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ এহসান কাদেরী হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা শ্রবণ করব। তার পূর্বে চলুন আমরা দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে জেনে নেই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দুই চোখের মধ্যবর্তী স্থানে লিখে দিবেন বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক, অর্থাৎ এই ব্যক্তিটা মুনাফিকি এবং জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয় নিয়েছি সেই বিষয়টি হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা এবং রোজা। সুবহানাল্লাহ। রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা কিভাবে প্রকাশ পায়, এই ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে শ্রবণ করব। এই ব্যাপারে শুরুতে যদি আমি বলি, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনইভাবে রোজা ফরজ করা হয়েছিল পূর্বের নবীদের উম্মতগণের উপর, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন, ঠিক আমাদের নবীর উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করেছেন। রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদত এর মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে। রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদত শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্যই হয়। অন্যান্য যে ইবাদতগুলো আছে, নামাজ, হজ, জাকাত, আরও যেই ইবাদত আছে, সকল ইবাদতেই মানুষ দেখে, কিন্তু রোজা এমন একটি ইবাদত যে ইবাদতটা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে যে বান্দাটা কি রোজা রেখেছে নাকি রোজা রাখে নাই। তাই প্রচণ্ড গরমের মধ্যেও আশিকে রোজা যারা, অর্থাৎ যারা রোজার আশিক, যারা রোজা পালন করে, যারা রোজাকে মহাব্বত করে, কেন রোজাকে মহাব্বত করে? কারণ এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর, অর্থাৎ আমাদের উপর ফরজ করেছে। প্রচণ্ড গরমের মাঝেও তার ঘরে পানি মজুদ, তার ঘরে ফ্রিজ আছে, সব কিছু আছে, কিন্তু সব কিছু থাকার পরেও একটা ব্যক্তি, অর্থাৎ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় সে কোনো কিছু পান করে না, কোনো কিছু খায় না, সে সকল কাজ থেকে বিরত থাকে। যেই কাজগুলো রোজার মধ্যে করা নিষেধ, ওই সমস্ত কাজ থেকে সে বিরত থাকে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সে রোজা রাখে। তাই দর্শক শ্রোতা, রোজার ফজিলত অনেক বেশি। যখন বান্দা রোজা রাখে, রোজা রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো কিছু দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করব মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ এহসান কাদেরী হুজুরের কাছ থেকে। চলুন আমরা এহসান কাদেরী হুজুরের কাছে যাই এবং আমরা হুজুরের মূল্যবান কথা শ্রবণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আজকে আমরা যে বিষয় নিয়েছি আল্লাহর প্রতি ভালোবাসা এবং রোজা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি আজকের বিষয়। পূর্বের পর্বে আমরা আলোচনা করেছিলাম আল্লাহর প্রতি ভালোবাসা এবং নামাজ। জি। তো আজকে আমরা জেনেছিলাম যে নামাজের মাধ্যমে আল্লাহ পাকের ভালোবাসা কিভাবে মধুর হয়, যেভাবে তৈরি হয়। তো ইনশাআল্লাহুল করিম আজকে আমরা জানবো যে রোজার মাধ্যমে কিভাবে আল্লাহ পাকের সাথে বান্দার ভালোবাসা মজবুত হয়। এবং আজকের আলোচনা যে বিষয় রয়েছে তা ইনশাআল্লাহ রোজা রাখার কি ফজিলত আমরা তা শ্রবণ করার পাশাপাশি আমরা যারা রোজা রাখি এবং আল্লাহ ওয়ালা যারা রোজা রেখেছেন, তো তাদের রোজার এবং আমাদের রোজার মধ্যে আমরা পার্থক্যগুলি খুঁজে পাবো যে আল্লাহ ওয়ালারা কীভাবে রোজা রেখেছেন, তো তাদের প্রতিদান কেমন ছিল, এবং তাদের ওই রোজা যখন আমরা ঘটনা শ্রবণ করব, তাদের রোজা রাখার যেই ঘটনাগুলি আমরা যখন জানবো, জীবনীগুলি, তো ইনশাআল্লাহুল করিম আমাদের রোজা রাখার প্রতি ভালোবাসা ইনশাআল্লাহ আরও বৃদ্ধি হবে। আর পাশাপাশি আমাদের নফসের মধ্যে যেই প্রবলেমগুলি রয়েছে,
যে রোজা না রাখার। তো অল্প কিছু হলে আমরা সামান্য অসুস্থতা হলে রোজা ছেড়ে দেই, প্রচণ্ড গরম হলে আমরা একটা বাহানা দেই, আমরা অমুক সমস্যা হলে একটি বাহানা দিই। তো একটা হচ্ছে কি যে ফরজ ইবাদতের ক্ষেত্রে তো কোনো বাহানা চলবে না, একটা শরঈ মাজবুর থাকলে এটা ভিন্ন বিষয়, এছাড়া কোনো বাহানাই চলবে না। আর আল্লাহর ওলি আউলিয়া কিরাম যারা, তারা শুধু ফরজ ইবাদত তো অনেক পরের বিষয়, তারা প্রচণ্ড গরমের মধ্যেও তারা রোজা পালন করতেন এবং মজাদার সুস্বাদু খাবার আসলেও তারা ওদিকে তাওয়াজ্জু দিতেন না। তো আজকে ইনশাআল্লাহুল কারীম একটি ঘটনা দিয়ে আমি শুরু করব। তা হচ্ছে প্রসিদ্ধ বুজুর্গ তাবি হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাই, তার একটি ওয়াকিয়া আমরা শ্রবণ করব। হযরতে সাইয়্যিদুনা সালেহ রহমতুল্লাহি তাআলা আলাই এবং সাইয়্যিদুনা খুলাইদ বিন হাসান রহমতুল্লাহ আলাই, তারা এই দুইজন এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের রোজার যে ঘটনা তারা বর্ণনা করেছেন। আচ্ছা, তারা নিজেরা বলেন যে একদিন আমরা হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি প্রচণ্ড গরমের মধ্যে তিনি রোজা পালন করতেন। অনেক কষ্ট ছিল। এখন একটু গরম লাগলে আমরা কিছুক্ষণ পরে ফ্রিজ আছে, ঠান্ডা পানি পান করতে পারি, আচ্ছা এসি আছে, ফ্যান আছে, সব কিছু রয়েছে। কিন্তু পূর্বের যুগের যারা আউলিয়া কিরাম, তারা আল্লাহকে যে কত কষ্টে রাজি করেছেন, কত কষ্ট করতে আল্লাহকে পাওয়ার জন্য, কত কষ্ট করতে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আজকে আমরা সব কিছু তাদের ওসিলাতে আমরা ফ্রি পাচ্ছি, কিন্তু আমাদের কোনো ফিকির নেই সেই বিষয়ে। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাই প্রচণ্ড গরমের মধ্যে তিনি রোজা রাখতেন। আচ্ছা, ওই রোজাটার ঘটনা বলা হয়েছে নফল রোজার বিষয়ে। ফরজ ইবাদত এটা যে অবস্থায় থাকুক না কেন, এটা পালন করতেই হবে। যে আমরা একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইর কাছে গেলাম এবং কিছু ইফতারির নিয়ে উপস্থিত হলাম। তো যখন ইফতারি নিয়ে যাওয়া হলো, তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই ইফতারের সময় ইফতারি খাওয়ার জন্য আগালো, যে এখন তিনি ইফতার করবেন, ইফতারি খাওয়ার ইচ্ছা পোষণ করলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাকের এক বান্দা তিনি সূরা মুজাম্মিলের 12 এবং 13 নম্বর আয়াতে পাঠ করলেন। আচ্ছা, এর আয়াতের অনুবাদটা আমরা শ্রবণ করি। কানজুল ইমানের মধ্যে কি রয়েছে, যে নিশ্চয়ই আমার নিকট ভারী বেরিসমূহ রয়েছে এবং প্রজ্বলিত আগুন এবং কণ্ঠে আটকা পড়ে এমন খাদ্য এবং বেদনাদায়ক শাস্তি। এই আয়াতে কারিমা শোনা মাত্রই তিনি নিজের হাত খাবার থেকে গুটিয়ে নিলেন এবং হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই খাবার আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। তিনি রোজা ছিলেন, কিন্তু তিনি ইফতার পান করলে কোনো খাবার খেলেন না। যখন এই আয়াতে কারিমা পাঠ করলো, আল্লাহ ওয়ালাদের একটি বৈশিষ্ট্য শরীফ ভাই, যে এটা যে তারা যখনই কুরআনের আয়াত তারা শ্রবণ করতেন, সঙ্গে সঙ্গে তাদের মনের মধ্যে এটা প্রভাব ফেলে যেত। আয়াত শুনে তারা প্রকম্পিত হতেন, ভয় পেতেন এবং এইটার প্রভাবটা তারা পেয়ে যেতেন। কিন্তু আজকে দেখেন আমরা কত আয়াতে কারিমা, জাহান্নামের কত আযাবের বর্ণনা আমরা শ্রবণ করি, কিন্তু আমাদের কিন্তু কোনো প্রভাব পড়ে না। কিন্তু আল্লাহ ওয়ালাদের কেমন প্রভাব, যে মাত্র ইফতার করব, সারাদিন মানুষ ক্ষুধার্ত থাকার পরে যখন ইফতার করবে, সামনে খাবার চলে আসে, মানুষ দেখবেন ওয়েট করে না, কতক্ষণে আজান হবে, কতক্ষণে সময় হবে, ঘড়ি দেখে, সঙ্গে সঙ্গে ইফতার। যখন ওই মুহূর্তে তার আয়াতে কারিমা পাঠ করলেন, তার আওয়াজ আসলো, খাবার খাওয়া অস্বীকার করে দিলেন। দ্বিতীয় দিন তিনি রোজা রাখলেন। ইফতারের সময় যখন হলো, তখন তার ওই প্রথম দিনের আয়াতে মুবারাকার কথা তার স্মরণে চলে আসলো। স্মরণে আসার সঙ্গে সঙ্গে তিনি খাবার খাওয়া আবার অস্বীকার করলেন, হুকুম দিলেন, এই খাবার আমার সামনে থেকে নিয়ে যাও। 2 দিন অতিবাহিত হয়ে গেল। তৃতীয় দিন তিনি আবারও রোজা রাখলেন। তৃতীয় দিন তার একই ঘটনা, তিনি তৃতীয় দিন ধারাবাহিকভাবে তিনি রোজা রাখলেন, না খেয়ে 3 দিন অতিবাহিত হয়ে গেল। তিনি রহমাতুল্লাহ আলাই কোনো খাবারই খেলেন না, এইভাবে তিনি রোজা রাখতে শুরু করলেন। এই অবস্থা যখন তার পুত্র, তার সন্তান দেখলেন যে হায় আমার বাবার কি অবস্থা হলো, তিনি টানা 3 দিন না খেয়ে এভাবে আল্লাহ পাকের সন্তোষের রোজা রাখলেন। তা প্রচণ্ড গরম ছিল ওই সময়। তখন তিনি কি করলেন, যে এখন তো কারো কথাই শুনছে না, যে আমি খাবার দিচ্ছি, খাবার খাওয়াটা অস্বীকার করছে। ওই পুত্র কি করলেন, তিনি ওই যুগের প্রসিদ্ধ ওলি হজরতে সাইয়্যিদুনা সাবিত বুনানি, হজরতে সাইয়্যিদুনা ইয়াহইয়া এবং অন্যান্য আউলিয়া কিরাম রাহিমাহুমুল্লাহুসাল্লাম তাদের কাছে উপস্থিত হলেন এবং আরজ করলেন, হুজুর আপনারা তাড়াতাড়ি আমার পিতাকে সাহায্য করুন, তাড়াতাড়ি আমার সঙ্গে আসুন। আমার পিতা হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি একাধারে 3 দিন না খেয়ে রোজা পালন করলেন। তার শরীর এমন অবস্থা, খুব দুর্বল হয়ে তিনি পড়েছেন। তখন কি করলেন, যে তিনি এক ঢোকও পানি পান করলেন না। তখন তারা কি করলেন, যে তার সন্তানের সঙ্গে তারা বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর তখন তার কারণ জিজ্ঞাসা করলেন। যখন আমরা তার সামনে সেহরি ইফতারে খাবার পেশ করলাম,
তখন তিনি কি করলেন যে ওই আয়াতে কারিমা আবার তিনি স্মরণে চলে আসলো। তখন তিনি খাবার খাওয়াটা আবার অস্বীকার করেন। কিন্তু ওই যোগের প্রসিদ্ধ আল্লাহওয়ালা যোগের ইমাম ছিল যে সাবিত বুনানি রহমাতুল্লাহ আলাই, ইয়াহিয়া এবং অন্যান্য আউলিয়া কিরাম যখন বারবার তাকে খাবারের কথা বলছে, তারাও আল্লাহর নেকবান্দা, আল্লাহর ওলি ছিলেন, যখন বারবার বলছে তখন তিনি শুধু আটা, ছাতু মিশ্রিত আটার পানির সাথে একটি খাবার, ওইটা খাবার খাওয়াটা তিনি স্বীকার করলেন যে ঠিক আছে আমি অবশেষে এই খাবারটা খাবো। এবং তাদের জোরাজুরির কারণে, তাদের ফোর্সের কারণে তিনি রহমতুল্লাহ আলাই ছাতু মিশ্রিত শরবত খাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এ ছিল হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাই তার নফল রোজার বিষয়ে আমি বলছিলাম এতক্ষণ যে প্রচণ্ড গরমের মধ্যে নফল রোজা রাখার বিষয় এমন অবস্থা। আল্লাহ ওয়ালাদের এই পদ্ধতি ছিল, ওনারা সদা সর্বদা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় ওনারা বিপুল থাকতো। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যখন দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাগাতার রোজা রাখছেন, ইফতার করছে না, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনারা রোজা রাখতে শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দেখলেন সাহাবারা দুর্বল হয়ে যাচ্ছে, তখন জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তোমরা এত দুর্বল কেন হচ্ছ? তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ উত্তর দিলেন, হুজুর আপনি কন্টিনিউয়াসলি রোজা রাখতেছেন, আমরাও আপনাকে ফলো করতেছি। সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আইয়ুকুম মিসলি, আল্লাহু আকবার, কি আছো তোমরা কি আমার মতন? আল্লাহু আকবার, তোমাদের মধ্যে কে আছে আমার মতন? সুবহানাল্লাহ। আমার রব আমাকে খাবার খাওয়ায় এবং আমার রব আমাকে পান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ইবাদতের প্রতি কত আগ্রহ ছিল। সুবহানাল্লাহ। নবীজি রোজা রাখতেন না, ইফতার না করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ রোজা রাখা শুরু করে দিলেন। এই ছিল আল্লাহ ওয়ালাদের, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের রোজার প্রতি ভালোবাসা। কারণ এই রোজা হলো দিনের পিলার। একটা বিল্ডিংয়ের পিলার যদি না থাকে তাহলে তো বিল্ডিং টিকবে না। রোজাকে দিনের পিলার বলা হয়েছে, স্তম্ভ বলা হয়েছে। রোজা জাহান্নামের ডাল, অর্থাৎ রোজাদারকে এই রোজা কাল কিয়ামতের দিন সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজার ফজিলত সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি নিজে দিব। সুবহানাল্লাহ। আপনি দেখেন প্রত্যেকটা জিনিসের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনোভাবে বান্দাকে দিয়ে দেয়, কিন্তু রোজার প্রতিদানটা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন বান্দার জন্য। এবং রোজার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দেয়। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত রেখেছেন। হাদিসে এসেছে, জান্নাতের একটি দরওয়াজার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ। ওই রাইয়ান দরজা দিয়ে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে যারা রোজাদার। সুবহানাল্লাহ। যখন রোজাদাররা প্রবেশ হয়ে যাবে তখন ওই দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে? জি। আল্লাহু আকবার। তো আসলে রোজার মাধ্যমে আল্লাহ পাক যে খুশি হয় এবং এটা যে প্রতিদিন আল্লাহ পাক নিজে দান করে দেন। তো আসলে দেখেন এইটা ইবাদতটা হচ্ছে গোপন, একদম গোপন ইবাদত। যদিও মানুষ এটা জানে সে রোজা রেখেছে, কিন্তু হাকিকতে সে কি লুকিয়ে খাবার খাচ্ছে কি না এটা কিন্তু মানুষ কখনোই জানবে না যদি সে নিজে প্রকাশ না করে। তো আল্লাহ পাক কিন্তু একমাত্র জানে যে ওই ব্যক্তিটি রোজা আছে নাকি রোজা নেই। এবং বলা হয়েছে শরীফ ভাই কিতাবের মধ্যে, প্রতিটা ইবাদতের মধ্যে না একটা রিয়ার চলে আসার একটা হয়, যে একটা রিয়া চলে আসে, অহংকার বা বাহাবা চলে আসে। যে আপনি যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে আপনার রিয়া চলে আসবে, বা অনেকে রিয়াকারী হয়ে যায় নামাজের মধ্যে। কীভাবে? সবার সামনে মানুষকে দেখায় একদম আস্তে ধীরে সুস্থে নামাজ পড়ছে, সুন্দরভাবে নামাজ পড়ছে, তো এটার মাধ্যমে রিয়া হয়ে যায়। সদকার ক্ষেত্রে কিন্তু সেটা হয়, যাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে মানুষ দেখে, সবকিছু কিন্তু দেখে। তো রিয়া হওয়ার কিন্তু একটা চান্স থাকে, কিন্তু একমাত্র রোজা যেটা রিয়া হওয়ার কোনো চান্স থাকে না, যেটা আল্লাহ পাক স্বয়ং তাকে উত্তম প্রতিদান নিজ কুদরতিভাবে দিয়ে রাখে কাল কিয়ামতের দিন। কিছুক্ষণ আগে যে ওয়াকিয়াটি সবর করলাম, যে প্রচণ্ড গরমের মধ্যেও হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এই রোজা পালন করতেন, এবং যখনই কোরআনে পাকের আয়াত, জাহান্নামের কথা, কঠোরতার কথা যখন চলে আসে, তখন তার মধ্যে এমন প্রভাব বিস্তার হলো যে তিনি রোজাকে কন্টিনিউয়াসলি করে গেলেন। তো আজকে দেখেন আমরা রোজা রাখি, তো আমাদের সামনে যখন একটু খাবার চলে আসে, বা আজকে একটু ক্ষুধা বেশি লেগে গেছে, বা অনেকে দেখবেন যে সেহরির সময় ভালো কিছু খেতে পারে না,
তো এই সকল যে বাহানাগুলি, একটু খাবার আইটেম ভালো ছিল না, বাস সে পরের দিন রোজা ভেঙে ফেলে, হ্যাঁ রোজা রাখা অফ করে দেয়। তো কিতাবের মধ্যে বলা হয়েছে যে উত্তম ইবাদত ওটাই যাতে কষ্ট বেশি রয়েছে। ইবাদতের মধ্যে কষ্ট ও খরচ বেশি হওয়ার দ্বারা সওয়াব এবং ফজিলত বেশি হয়ে থাকে। যে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে যেই নেক আমল যত বেশি কঠিন হবে, কিয়ামতের দিন তার নেকির পাল্লা তত বেশি ভারী হয়ে যাবে। তো আজকে দেখেন, আমরা সামান্য একটু কষ্ট হলে কিন্তু ইবাদত থেকে দূরে হয়ে যাই, সামান্য একটু মুসিবত হলে আমরা ইবাদত থেকে অনেক দূরে চলে যাই। কিন্তু আল্লাহওয়ালারা যখন মুসিবত আসতো ইবাদতকে বাড়িয়ে দিত, আর আমরা মুসিবত আসলে ইবাদতকে আমরা ছেড়ে দিই। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের এবং আমাদের মধ্যে পার্থক্য। তারা রোজার মাধ্যমে আল্লাহকে রাজি করতেন, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে। তো বেশি বেশি তারা দেখতেন খাবার কম খেতেন। আসলে আল্লাহর ওলিদের 3টা বৈশিষ্ট্য বলা হয়েছে না কিতাবের মধ্যে, যে তারা কম কথা বলেন, তারা কম ঘুমান এবং কম আহার করেন। জি। তো কম আহার করার কিন্তু একটা যে তারা রোজা পালন করতেন। তো আজকে আমরা বেশি খাওয়ার যে একটা নেশা আমাদের মধ্যে, এর কারণে কিন্তু আমরা রোজা পালন করার যে জজবা, এর যে ফজিলত, আমরা তার থেকে অনেক বেশি বঞ্চিত হয়ে গেছি। কিন্তু আল্লাহওয়ালারা কম খাওয়ার একটা কিছু ক্ষুধা থেকে কম খাওয়ার ফজিলত নিতেন, পাশাপাশি তারা সারা বছর রোজা পালন করতেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি যখন উপস্থিত হলো, যে অসুস্থ ব্যক্তি, তার শেফার জন্য, তার চিকিৎসার জন্য আসলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি রোজা পালন করো। সুবহানাল্লাহ। তো এটা কিন্তু আমাদের জন্য এবং আমাদের কিছু অবুঝ মা বাবার জন্য অনেক বড় একটি মেসেজ, গার্ডিয়ানদের জন্য। কারণ কি, এটা গার্ডিয়ানদের এই কনসেপ্টটা বেশি থাকে শরীফ ভাই, যে তারা মনে করে যে আমার সন্তান তো এখন বয়স কম, ছোট, রোজা রাখলে তারা অসুস্থ হয়ে যাবে। কিন্তু অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে রোজা রাখো তুমি সুস্থ হয়ে যাবে। তো একদিকে আল্লাহ রাসূল বলতেছে সুস্থ হবে, অপরদিকে আমাদের চিন্তা ভাবনা আমরা অসুস্থ হয়ে যাব। তো আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা ভাবনার সাথে আমাদের বিপরীত হওয়ার কারণে আজকে আমরা বেশি কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছি। আজকে দেখেন, আমরা নবীর সুন্নাত থেকে অনেক দূরে। আজকে আমাদের এই সমস্যা, ওই রোগ, এই মুসিবত, ওই পেরেশানি, এই সব কিছুর যদি আমরা একটু দেখি এর ব্যাকগ্রাউন্ড, আমাদের সমস্যাটা কোথায় দেখবেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা থেকে অনেক দূরে, নবীজির আদর্শ থেকে আমরা দূরে। তো নবীজির আদর্শ যদি আমরা আমাদের মধ্যে নিয়ে নিই, দেখবেন ইনশাআল্লাহ তাআলা যে আমাদের দুনিয়ার সকল সমস্যাগুলিকে সমস্যা মনে হবে না, বরঞ্চ সমস্যাগুলি আমরা হাসি মুখে বরণ করে নিতে শিখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার রাখবে, অর্থাৎ পিপাসার্ত থাকবে, আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের দিন পানি পান করাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ গরমের কারণে, গরম মাস গ্রীষ্মকাল, যে ব্যক্তি কষ্ট হওয়ার পরেও না খেয়ে থাকবে, না পান করে থাকবে, কষ্ট করবে, আল্লাহ তাআলা ওই কষ্ট থেকে তাকে পরিত্রাণ দিবে, যে কষ্ট অসহ্যকর, সহ্য করা সম্ভব নয়। নিচে তামার জমিন হবে, সূর্য 100 মাইল উপরে থাকবে, ওই কষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিত্রাণ দান করবেন এবং তাকে পানি পান করাবেন। রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজাদার ব্যক্তির জন্য 2টি সুসংবাদ, একটি হলো তার ইফতারের সময়, আরেকটি হচ্ছে কাল কিয়ামতের দিন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাতের সময়। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার দ্বারা ধন্য হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তাদের দিদার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুলাকাত হবে। রোজাই এমন একটি ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দা রবের সাথে মোলাকাত করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, রোজা শুধু আমরা যে রাখছি এমন নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। আইয়ামে বীজ, অর্থাৎ 13, 14, 15 তারিখ রোজা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছেন। এভাবে নবীগণ রোজা রেখেছেন। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা কোনো কিছু চাই নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে নিজ থেকে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আল্লাহ পাকের অনেক বড় এহসান, আর এই এহসান আমরা পেয়েছি স্বয়ং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে। তো আসলে রোজার যে বিষয়ে কুরআনুল কারীমের মধ্যে যে আল্লাহ পাক রোজাদার পুরুষদের এবং রোজাদার নারীদের বিষয়ে কি নিয়ামত রয়েছে, তা আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে আলোচনাও করেছেন এবং নিয়ামতের কথাও বর্ণিত হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, নিশ্চয়ই মুসলমান পুরুষ ও মুসলমান নারীগণ, ইমানদার পুরুষ ও ইমানদার নারীগণ, অনুগত পুরুষ ও অনুগত নারীগণ
সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারীগণ, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারীগণ, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারীগণ, দানশীল পুরুষ ও রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারীগণ, নিজের লজ্জা স্থানের পবিত্রতা হেফাজতকারী পুরুষ ও লজ্জা স্থানের হেফাজতকারী নারীগণ, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে অধিক স্মরণকারী নারীগণ, এই সকলের জন্য আল্লাহ ক্ষমা ও মহা প্রতিদান তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই সবার জন্য খুব সুন্দরভাবে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে এর মধ্যে রোজা পালনকারী পুরুষ এবং আজকে যে আমাদের বিষয় রোজাদার এবং আল্লাহ পাকের যে সম্পর্ক রয়েছে, রোজাদার পুরুষ এবং রোজাদার নারীগণদের প্রতি আল্লাহ পাকের ক্ষমা রয়েছে এবং প্রতিদান রয়েছে। আসলে আল্লাহ ওয়ালাদের রোজার অবস্থা কেমন ছিল যদি আমরা একটু শ্রবণ করি, যেহেতু আমাদের শরীফের সময় খুব সংক্ষিপ্ত, জি, তো জাস্ট একটু আমরা শ্রবণ করব যে আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি, সাহাবা যারা ছিলেন এদের রোজার অবস্থা কেমন ছিল, যেন আমরা একটু উৎসাহিত হই যে না আজকের প্রোগ্রাম দেখে হয়তো বা অনেকে নিয়ত করতে পারে যে ইনশাল্লাহ আমিও রোজা রাখবো। তো ইনশাআল্লাহ তাআলা আমি এখন ফরজ রোজা তো অবশ্যই রাখতেই হবে। আলহামদুলিল্লাহ হুজুর, আমাদের মাদ্রাসাগুলোতে দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা ছোট ছোট বাচ্চারা প্রত্যেক সোমবারে রোজা রাখে। সুবহানাল্লাহ। প্রত্যেক সোমবারে রোজা রাখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরকে তাগিদ করা হয় নফলের প্রতি, যেন মাদ্রাসার ছাত্ররা নফল রোজা রাখে। নফল রোজা রাখার মাধ্যমে তার প্র্যাকটিসটা চালু থাকে। আর এটা কিন্তু প্রশিক্ষণ শরীফ ভাই, যে ছোট বাচ্চাদের যে আজকে রোজা রাখার, আজকে আমরা বড় হয়ে অনেক দেখবেন না একটু আমরা বাহানা করি এটা সেটা, কিন্তু এই যে মাদ্রাসাগুলি আমাদের দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ যে প্রশিক্ষণ দিচ্ছে এই ছোট থেকে, যে রোজা রাখার যে জজবা, রোজা রাখার যে একটা উৎসাহ, যে একটা প্রতিদানের যে একটা সব, একটা নেকির যে একটা লোভ, এই জিনিসটা বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ শেখানো হচ্ছে। হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের মধ্যে আসছে তিনি সর্বদা রোজা রাখতেন সুবহানাল্লাহ, এবং রাতের প্রথম অংশে আরাম করতেন, বাকি রাত তিনি ইবাদতের মধ্যে কাটাতেন। সাইয়েদনা আসওয়াদ বিন ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি এর ইবাদত ও রিয়াজতের মধ্যে তিনি খুব চেষ্টা করতেন নিজেকে ইবাদত এবং রিয়াজতের মধ্যে লাগিয়ে রাখা। খুব বেশি ইবাদত করতেন, এত অধিক পরিমাণে রোজা রাখতেন যার কারণে চার শরীরের রং সবুজ এবং হলুদ বর্ণের হয়ে যেত। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে যে মনসুর বিন মুতামির রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহর এক মহান ওলি ছিল। তো তার জীবনের মধ্যে আসছে যে তিনি টানা 60 বছর এইভাবেই অতিবাহিত করেছেন, যে রাতে ইবাদত করতেন এবং দিনে রোজা রাখতেন। আমাদের বয়স যদি কারো 50-60 হয়, মানে 50-60 বছরের মধ্যে আমরা ফরজ ইবাদতগুলি যদি দেখি, ফরজ রোজার মধ্যে অনেক কামজোরি আসবে, অনেক মিসিং থাকবে, অনেক কামজোরি, দুর্বলতা, কিন্তু অলসতা দেখা যাবে। কিন্তু এই আল্লাহর ওলি মনসুর বিন মুতামির রাহমাতুল্লাহ আলাইহির ইবাদত কেমন ছিল, একটানা 60 বছর আল্লাহ পাকের রোজা পালন করতেন। নফল রোজা আলহামদুলিল্লাহ আমরা যদি রাখি তাহলে হুজুর ফরজ রোজা আমাদের অনেক আসান হয়ে যায়, কারণ রোজা বছরে একবার আসে, রমজানের ফরজ রোজা। এজন্য অনেক সময় হয় কি যে প্র্যাকটিস থাকে না। জি, আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে এত সুন্দর তেহজিব দিয়েছেন, এত সুন্দরভাবে ইসলাম আমাদেরকে পথ দেখিয়েছেন যেন আমরা নফল ইবাদত করতে থাকি, আমরা যেন প্র্যাকটিসে থাকি। জি, প্রত্যেক সোমবার রোজা রাখি, আইয়ামে বীজ 13, 14, 15 চন্দ্র মাসে প্রতি মাসে রোজা রাখি, সব বেলাতে রোজা রাখি। জি, এটা দ্বারা কী হবে, ফরজ রোজা আমাদের উপর কষ্ট হবে না। যাদের ফরজ রোজা কষ্ট হয় মূলত তারা নফল রোজা থেকে অনেক দূরে। হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে রমজানের প্রস্তুতি নিতেন ইবাদত করার জন্য। আর দুঃখের বিষয় হয় অনেক সময় রমজানের আগে আমরা প্রস্তুত নেই কিভাবে ইফতারের দাম বৃদ্ধি করা যায়, কিভাবে খাবারের পণ্যের দাম বৃদ্ধি করা যায়, কিভাবে কাপড়ের দাম বৃদ্ধি করা যায়। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান প্রস্তুতি নিতেন যে কিভাবে ইবাদতের মাত্রা কিভাবে বাড়ানো যায়। আচ্ছা, আমরা কি করি যে আমাদের যে ব্যবসা বাণিজ্যগুলি রয়েছে এটাকে আমরা আরেকটু মজবুত করি, কিভাবে এই একটা মাস আমি আরো বেশি করে আমার ব্যবসাটাকে আরো বেচা কিনা করবো। আর সাহাবায়ে কিরামরা কি করতেন, এই ব্যবসাগুলি সারা বছর তো ব্যবসা করেছি, এই এক মাস আমি আল্লাহকে রাজি করব, আল্লাহর সন্তুষ্টি তারা এটা নেকির ব্যবসা করব, এটা এক মাস নেকির ব্যবসা করবে। তো ওই তাদের ব্যবসাটাকে গুটিয়ে রাখতেন, আর আমরা এটাকে আর কি করি
মানুষের কাছে আরও প্রচার প্রসার করে দিই। রমজানে বিভিন্ন ব্যবসার দেখেন বিভিন্ন পণ্যের অফার দিই, আমরা ফ্রি অফার দিই, বিভিন্ন আমরা কুপন দিই, এটা সেটা কত কিছু। আর আমাদের তো আজকাল প্ল্যানিংই থাকে, রমজান আসা মানে হচ্ছে আমাদের ব্যবসায়িক মাস, কিছু বাজেট থাকে, কিছু প্ল্যানিং থাকে, শপিংয়ের তো কিছু প্ল্যানিং থাকেই আজকাল যারা রয়েছে। এগুলো সব কিছুই ঠিক আছে, সব কিছুই ভালো নিজ নিজ চাই, কিন্তু আমাদের উদ্দেশ্য হয়ে গেছে নেকির ব্যাপারেও তো আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ব্যবসায়িকভাবে আমরা যেভাবে প্ল্যানিং করতেছি, আমরা এটা করব ওইটা করব, রমজান আসলে আমাদের উচিত যে হুজুর আমরাও যখন রমজান আসবে আমি এত রাকাত নফল নামাজ পড়ব, কারণ রমজানের প্রত্যেকটা আমলকে 10 থেকে 700 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে, নফলের সওয়াবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজের গুণ দান করেন। কারণ এই রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। রমজান মাস চলে আসবে আমাদের সামনে, তো এই রমজানে যে আমি ফরজ রোজা রাখবো, নফলে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ পাক ক্ষমা করবে, এটা ফরজ নয়, যদি ভুল হয় কোনো গুনাহ হবে না, কিন্তু যদি আমি এটা পালন করি আল্লাহ পাক আমাকে নেকিকে বাড়িয়ে দিবে। কিন্তু ফরজ ইবাদতকে ভুল করা যাবে না, আল্লাহ পাকে যেভাবে হুকুম রয়েছে সেভাবে আমাদেরকে আদায় করতে হবে। তো এটার আগে আমরা এখন থেকে যে আমাদের সামনে রজব মাস আসতেছে, এরপরে শাবান মাস, তো এইভাবে যদি এই 2-3টা মাস যদি আমরা আমাদের নফল ইবাদতগুলি আমরা কাটিয়ে দিই, রোজার মাধ্যমে আমরা প্র্যাকটিস করি, তো ইনশাআল্লাহ দেখবেন ফরজ রোজা যখন আমাদের শুরু হবে তখন মনে হবে না আজকে খুব ক্ষুধা লাগছে, আজকে শরীর মাথা ঘুরাচ্ছে বা আজকে আমার দুর্বলতা অনুভব হচ্ছে, মনেই হবে না। কারণ নফল ইবাদতের বিষয়ে, রোজার বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একদিন নফল রোজা রাখে যদি তাকে সম্পূর্ণ জমিন স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় তখনও পর্যন্ত তার সওয়াব পরিপূর্ণ হবে না, তার সওয়াব তো সেদিনই হবে যেদিন কিয়ামতে। সুবহানাল্লাহ। রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফরজ করেছেন, ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এতটুকুই কিন্তু যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য রোজার ফরজ করার পর বলে দিয়েছেন, যদি তোমরা এটা করো তাহলে তোমাদের প্রতিদান আমি নিজে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান আসার পূর্বেই আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে, তার জন্য আমাদেরকে প্র্যাকটিস থাকতে হবে নফল রোজার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামীতে প্রত্যেক সোমবারে পীর শরীফে রোজা রাখা হয়। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদ্রাসা ছোটো ছোটো বাচ্চাগুলো রোজা রাখে। আমিও আপনাকে দাওয়াত দিব, আপনার রোজার প্রতি আগ্রহ হন, নফল ইবাদত করেন, নফল রোজা রাখেন, প্রত্যেক সোমবারে রোজা রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার তৌফিক দান করুক। আমিন। শরীফ ভাই, আমরা তো আজকের অনুষ্ঠান থেকে অন্ততপক্ষে দর্শকবৃন্দরা একটি জিনিস নিতে পারি নিজের মধ্যে, না? যেমন অনুষ্ঠান বলছি, আমরা ফজিলত বলছি, তো আমরা শুধু যারা দর্শকবৃন্দদের কাজ হচ্ছে দেখে যাওয়া, এটা কাজ নয়, আমাদের কাজ শুধু দেখা নয়, বরং আমল করা। তো অন্ততপক্ষে আমরা প্রতিদিন তো রোজা রাখবো না, আল্লাহ ওয়ালারা তো টানা 60 বছর 50 বছর 40 বছর একটানা রোজা রেখেছেন। তো আমরা দর্শকদেরকে এটাও বলছি না যেন আমরা প্রতিদিন রোজা রাখি, তো অন্ততপক্ষে আমরা তো এটা নিয়ত করতে পারি যে ইনশাল্লাহ আমি প্রতি সোমবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হবে, নফল রোজার প্র্যাকটিসটাও হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেক সোমবার রোজা রাখার, রসুলের সুন্নত আদায় করার তৌফিক দান করুক। ততক্ষণ আজকে এই পর্যন্তই শেষ করছি প্রোগ্রাম। ইনশাআল্লাহ তাআলা আগামী প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমার